চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারুমচড়া ভরাশঙ্খ খালে নির্মিত হয়েছে দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম। দীর্ঘদিন থেকে বঙ্গোপসাগর হয়ে আসা লোনা পানি প্রবেশ করত এই ভরাশঙ্খ নদীতে। ফলে মিঠা পানি আটকাতে প্রতি বছর ভরাশঙ্খ খালে বাঁধ দিতে হতো চাষিদের। এতে তাদের মধ্যে ভয় কাজ করত, সরকারও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে ৩ বছর আগে সরকার হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণের উদ্যোগ নেয়। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে উপজেলার বারখাইন ও বারুমচড়া ইউনিয়নের মধ্যে ভরাশঙ্খ খালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এলিভেটর ড্যামটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে। এই ড্যামটি তৈরিতে প্রায় ২৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে এবং এই ড্যামটি তৈরির ফলে আনোয়ারা উপজেলার প্রায় ৩,০০০ হেক্টর জমি স্থায়ীভাবে সেচ সুবিধার আওতায় এসেছে এবং লবণাক্ততা পানি প্রবেশের ফলে অতীতে যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতো চাষাবাদে তা দূর করা গেছে এবং এই ব্যাটটি তৈরি করার ফলে আনোয়ারা উপজেলার ৫ ভাগের ১ ভাগ এলাকা চাষাবাদে যে কৃষি উৎপাদন হবে তা বাংলাদেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। ৫টি হাইড্রোলিক জ্যাক সংযুক্ত ৩৮ মিটার দীর্ঘ এবং ৪ মিটার উচ্চতার এই ড্যাম উজান থেকে শিকলবাহা খাল হয়ে আসা মিঠা পানি সংরক্ষণ ও ভাটিতে সাগর থেকে শঙ্খ হয়ে আসা লোনা পানির অনুপ্রবেশ প্রতিরোধ করবে এবং ফসল রক্ষার পাশাপাশি ৩,০০০ হেক্টর জমির সেচ সুবিধা হওয়ায় ধান উৎপাদন বাড়বে ১৩,০০০ মেট্রিক টন। সেই সাথে স্থাপিত হয়েছে দুটি ইউনিয়নের সড়ক যোগাযোগও। এখন মনে লাগান পানি ঢুকা বন্ধ করে দিই ওদিন মাস সালে আমার শুকনো মৌসুমে আমাদের এখন খেতে হল আর এবং বিভিন্ন ফসল মানে উৎপন্নের জন্য খুব সুবিধা হয়ে পাত একবার দুবার ভেঙে যেত, ওই মাটি কাটে আবার বরাদ করতে হতো, ক্ষতি থেকে বাঁচে গেছে। কর্ণফুলী থেকে মিঠা পানি আসে, ওইটা দিয়ে চাষটা হয়। আমাদের কৃষক এমন উপকৃত হয়েছে যেটা বলার মতন। বিশেষ করে আরেকটা উপকৃত হয়েছে, এই বারোহান ইউনিয়নটা অবহেলিত ছিল, আমাদের বুরুনচার সাথে যোগাযোগ ছিল না। এখন ইনশাল্লাহ এটাও যোগাযোগ হয়ে গেছে। বোরো ধান চাষ সহ সেচ কাজে ব্যবহারের ফলে পানির স্তর দিনে দিনে নিচে নেমে যাওয়ায় ভূপরিস্থ পানি ধরে রেখে কিভাবে সেচ বা ফসল আবাদে ব্যবহার করা যায় তারই অংশ হিসেবে এই হাইড্রোলিক এলিভেটর ড্যামটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণের ফলে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।